না, আজ আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ফ্রিজটা খুলে দেখার পর দেখলাম যে একটা আমার অনেক দিন আগেকার অর্গানিক মেহেন্দি কোন রাখা রয়েছে। ভাবলাম এটা ফেলে দেবো, ফেলার থেকে একটু কিছু ইউজ করে নিই, তাহলে জিনিসটা নষ্ট হবে না। তো যাই হোক, আজকে আমি এরকম নয় যে অনেক দিন পর মেহেন্দি করছি। আসলে আমি না যখন মেহেন্দি পড়ি, আমি না ভিডিও রেকর্ড করি না, কারণ আমার কোথাও না কোথাও মনে হয় যে আমি খুব একটা ভালো পারি না, লোকে এটাকে নিয়ে একটু হাসাহাসি হয়তো করবে। কিন্তু আজকে জানি না কেন ইচ্ছা হলো তোমাদের সাথে একটু শেয়ার করার। ভালো হোক কি খারাপ হোক, তোমরাই জানিও কেমন হয়েছে। এই মেহেন্দি নিয়ে কিন্তু আমার জীবনে অনেক গল্প আছে, তার মধ্যে থেকেই একটা গল্প চলো তোমাদের সাথে শেয়ার করি। এই মেহেন্দির প্রতি না আমার ছোটোবেলা থেকে একটা আলাদাই টান। কেন বলছি, কারণ ছোটোবেলায় আমার ঠাকুমা যখন আমাকে বলতো আমার পাটা একটু টিপে দে, তখন আমি বলতাম যে তাহলে তুমি কি দেবে আমাকে? তখন আমাকে বলতো তোকে 5 টাকা দেবো। এবার তখন তো 5 টাকার অনেক ভ্যালিউ। তো যাই হোক, সেই লোভে লোভে আমি পা টিপে দিতাম। আর সেই 5 টাকা নিয়ে গিয়ে আমি সেই বয়সে, হয়তো অন্য বাচ্চারা হয়তো চকলেট কিনে খেত, কিন্তু আমি সেই বয়সে মেহেন্দি কিনতাম। তোমরা হয়তো জানো যে এই মেহেন্দি কোনগুলোর দাম কিন্তু 5 টাকা ছিল। তবে এখন যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু অর্গ্যানিক পেস্ট। তো যাই হোক, সেই 5 টাকার কোন কিনে এনে আমি বিভিন্ন রকমের মেহেন্দি মানে ইমেজেস দেখতাম, ভিডিওস দেখতাম কিভাবে কি করা যায়। আর কিছুতেই করতে পারতাম না। আর ভেতরে ভেতরে না খুব দুঃখ হতো, রাগ হতো যে কেন আমি করতে পারছি না। আর দেখবে ছোটোবেলাতে না মেলায় বলো বা যে কোনো বইয়ের দোকানে কিন্তু মেহেন্দির বই পাওয়া যেত। আর সেই মেহেন্দির ডিজাইনগুলো কিছুতেই বুঝতে পারতাম না। তখন ভাবতাম বাবা কত কঠিন এই ডিজাইনগুলো। কিন্তু সেই ডিজাইনগুলোই যখন এখন দেখি তখন না মনে মনে একটু হাসি পায় যে এত সোজা ডিজাইন তখন পারতাম না। যাই হোক, যেইটুকু পারলাম করলাম। এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও তো। আমার না এরকম ফ্লোরাল ডিজাইনগুলো ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরে।